তাহলে আমাকে বলো বাকিটুকুর ইন্টিগ্রেশন কি হবে? 3 ইন্টু 3 মাইনাস 9/2 লোয়ার লিমিট বসাইতেই হবে না, কেন বলো তো ভাইয়া? 0 হয়ে যাবে তো ওটা। তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে কি হয় বলো? ভাইয়া সাইন ইনভার্স 1 হচ্ছে π/2, তাহলে আমরা কি পাবো? 3/4 ইন্টু 8 ইন্টু π/2 মাইনাস এখানে কি হলো 9 মাইনাস 9/2, তাহলে 9/2 হয়। তো আলটিমেটলি হবে 4 2 2 কাটা 3π মাইনাস 9/2 বর্গ একক। যারা এটা খ নাম্বার যেটা করছো সেটা কি এই পার্টটা হবে না, এটা তো 3π হয়, তার 4 গুণ হলে 12π হবে ক্ষেত্রফল। সবাই কি বুঝতেছো? তো এইটা একটা ইম্পর্টেন্ট কিন্তু সিকিউ। হ্যাঁ, আমি কয়েকটা সিকিউ বের করে রাখছি, বইটা আছে তোমাদের কাছে, সেগুলো একটু করাবো। 9 নাম্বার দিছিলাম, 10 নাম্বারটা কি পারছো? 10 এর কোনটা পারো না? ক পারি নাই আমি। 10 এর খ? হ্যাঁ ক 1। আচ্ছা ক পারো নাই, খ পারছো? খ পারো নাই? কত সোজা। খ তো এই যে আংশিক ভগ্নাংশ দেখাইবা, আমি দেখাই দিব না চুরির পর। ইনফ্যাক্ট এই ধরনের একটা অঙ্ক আমি করাই দিছি। ক নাম্বারটা একটু দেখাই দিই, 10 এর ক। দশের ক নাম্বারে বলা হয়েছে e টু দি পাওয়ার x 3 মাইনাস 4 e টু দি পাওয়ার 2x। বেরা সবাই মনে রাখবা, ভগ্নাংশের লবে আর হরে e টু দি পাওয়ার x যদি থাকে, লবে যে পাওয়ারটা আছে হরে সেই পাওয়ারটা আনার চেষ্টা করবা। লবে আছে e টু দি পাওয়ার x আর হরে e টু দি পাওয়ার 2x, তাহলে সুন্দরভাবে এটারে e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার বোধহয় লেখা যায়, তাই না? আমি কি ঠিক বলছি? বলো এটাও e টু দি পাওয়ার x, এটাও e টু দি পাওয়ার x আছে। ভগ্নাংশের লব আর হরে যদি e টু দি পাওয়ার x থাকে, হরকে z ধরতে হয়, পাওয়ার ধরা যায় না। তাহলে কাকে z ধরবা? 2 e টু দি পাওয়ার x কে z ধরবা। ddx করলে কি হয়? 2 e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু কত? dz। এবার প্রতিস্থাপন করো, সরি 2টাকে মনে হয় ডানে পাঠাইতে হবে। e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু হবে হাফ dz। তো উপরে হচ্ছে হাফ dz আর নিচে রুট ওভার √3 স্কয়ার মাইনাস z স্কয়ার। তো হাফটা কনস্ট্যান্ট বাইরে আসবে, dz বাই স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে বলো? সাইন ইনভার্স z বাই রুট। সবাই কি বুঝতেছো? তো z মানে হলো 2 e টু দি পাওয়ার x, তো এটাই হলো অ্যান্সার। ছ নাম্বার যদি কেউ না পাইরা থাকো, আমার কাছে এটা করা আছে, দেখাই দিব না গ্রুপে। বড় একটা অঙ্ক তো আংশিক ভগ্নাংশ আমি দিয়ে দিব না, পরে মিলাই দিই। 3 তাই তো মনে হয় আসার কথা। আচ্ছা কেউ করছো 10 এর 3? 10 এর 3 নাম্বার। ও উত্তর ধরার দরকার নেই, বুঝছো? মানে নরমালি যেটা আসে সেটাই দিও। আচ্ছা ভাইরা, তোমরা কেউ কি আছে অনলাইনে আসো যে 10 এর 3টা করছো? 10 এর 3 যাই হোক, বাকিরা করছো? লিমিট 0 থেকে 32 2y 8x 32 কেন হবে? y y হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বললো x y হলে মনে হয় অ্যান্সারটা মিলে। ফাইন ভেরা, সবাই 9 আর 10 এর বাকি অংশগুলো নিশ্চয়ই করছো। আজকে আমি তোমাদের যেইগুলা করাই দিব
আমি একটু বাছাই করে রাখছি। প্রথমত হচ্ছে 8 নাম্বার, সবাই একটু দেখো। 8 নাম্বারের যে অঙ্কটা আছে তার মধ্যে আমি ক এবং গ এই দুইটা করাই দিচ্ছি, তিনটাই করাই দিই। 8 সিকিউটা একটু দেখো। 8 ক কি আছে বলো? √1 - x by 1 + x dx। এরা সেই 9 10 থেকে করে আসতেছো, ভগ্নাংশের হরে আর লবে যদি √, থাকে কনজুগেট রাশি দ্বারা গুণ করতে হয়, তাই না? কি হবে সেটা গুণ করলে? ভাইয়া বোর্ড ব্লার হয়ে গেছে। ভাইয়া ফোকাস করতেছে না। আচ্ছা দাঁড়াও, এবার বোধহয় ঠিক আছে না? হ্যাঁ, কিছু জায়গার মধ্যে আছে এবার বোধহয় আরেকটু ভালো হচ্ছে। হরের কনজুগেট দিয়ে লবার হরে গুণ করবা, কত হয়? 1 - x ওয়ান স্কয়ার। মাইনাস এক্স স্কোয়ার। √1 + x by 1 + x × 1 - x। তো উপরে হবে খালি 1 - x, আর নিচে হরে হচ্ছে √1 - x স্কয়ার। লবকে রুট মুক্ত করবা, হরে থাকলে থাকুক, এটাই রুট। দুই টুকরা করো, কত হয়? 1/√1 - x স্কয়ার dx। তোমরা অনেকে আসো যে অনলাইন ক্লাস তো করোই না, পরীক্ষাও দাও না, তারপরে আবার কি বলবো, মানে অ্যাটলিস্ট আমার মনে হয় ভিডিও দেখো না, রেকর্ডও দেখো। তারা গ্রুপে আসো কিন্তু, হ্যাঁ অনেকেই ফাও, আর আমাকে টাকা পয়সা দিয়ে যাইতেছো অনেক। তো যাদের কোনো অ্যাক্টিভিটিস নাই তাদেরকে গ্রুপ থেকে বাইর করে দিই। তোমাদের নিয়ে আমার বিন্দু মাত্র ভেড়া মানে সহানুভূতি বা কোনো কিছুই নাই, বুঝছো? কারণ তোমরা 2-3 মাস পড়বা ম্যাক্সিমাম আমার কাছে, আর তারপরে তোমাদের সাথে অনেকে আছে যে রাস্তায় দেখা হলে সালামও দিবা। তো দ্যাট ইজ ওয়াই মানে তোমাদের ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো সহানুভূতি নাই। তো তোমরা যারা রেগুলার পড়বা না দয়া করে লিভ করো, কারণ এখন তোমাদের একটা টাইম, এমন একটা টাইম, এই সময় আমি তোমাদের খালি মানে শুধুমাত্র টাকা পয়সার জন্য পড়াইতেছি, এটা মেনে নেওয়া একটু কষ্ট, বুঝছো? কারণ মানে আমরা ভেয়ারা যত সমস্যাই হোক, আমরা কিন্তু ভেয়ারা যে টাকা পয়সার জন্য তোমাদের পড়াই না। অনেকে আছে যে রেগুলারলি ক্লাস করো না, মানে ভাবখানা এমন যে সব পারো, একটা অঙ্ক দিলেও পারো না তোমরা, তাই না? মানে কথা সত্যি না? সহজ সহজ অঙ্ক পারো না। কতটা কষ্ট করতেছি, বইয়ের সব অঙ্ক তারপরে এগুলা করাইতেছি, তাও তোমরা করো। মানে তোমরা খুব টায়ার্ড, তোমরা খুব ব্যস্ত না। আমাদের জায়গায় আসলে তোমরা মানে বাথরুম পায়খানা চলে আসবে তোমাদের, কি বলবো আর। যাই হোক, ওকে মনোযোগ দিই। বকাগুলা একটু ভিডিওতে শুইনো, তখন কি করো মানে একটু টাইনা দাও মনে হয়, নাকি রেকর্ডিং এর সময় যে বকাগুলো যখন দিই তখন মনে হয় একটু টাইনা দাও। যে 1/√1 - x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়? sin ইনভার্স x। sin আর এটা ইনভার্স। আর ভগ্নাংশের লব আর হরে যদি পার্থক্য 1 হয় পাওয়ারে, মানে উপরে 1 আর নিচে x স্কয়ার, তাহলে হরকে z ধরবা, রুট থাকলে z স্কয়ার ধরবা। এটা হলো রুল। আর শর্টকাট রুল ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় যে না করাটাই ভালো। ইন্টারমিডিয়েট পরীক্ষায় শর্টকাট ইউজ করো। তো 1 - x স্কয়ার হচ্ছে z স্কয়ার ধরে নিছি, তাহলে কত হয় বলো? -2x dx = 2z dz। x dx হবে -z dz। তো লবে হচ্ছে -z dz আর নিচে রুট z স্কয়ার। মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে রুট z স্কয়ার আর z কাটা, শুধু ইন্টিগ্রেশন অফ dz হয়। করলে কত হবে ভেড়া? প্লাস z। এখান থেকে বলবা z কত? √1 - x স্কয়ার। √1 - x স্কয়ার দেখা যাচ্ছে তো না? তোমরা একটু জানাও তো, মানে যদি দেখা যাচ্ছে। sin ইনভার্স x প্লাস √1 - x স্কয়ার। ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে এটা শর্টকাট করবা, এই যে হাফ দিবা -2x dx।
তাই না? তাহলে এটা কোন সূত্র হইলো বলো? আমার শুকানো সেই সূত্র, f প্রাইম x বাই f of রুট x f of x। কত এটা? 2 রুট f of x। তা 2 আর হাফ কাটা যায়, তাহলে এটাই হবে। বুঝছো? তুমি চাইলে শর্টকাট করতে পারো, বইয়ে কিন্তু এই সূত্র আছে, মানে সেই হিসেবে ইউজ করতে পারা উচিত, সমস্যা হওয়ার কথা না। আগামী সোমবার পর্যন্ত ক্লাস দিব, তারপরে আমি মনে হয় বুধবারে বা বৃহস্পতিবারে পরীক্ষা টাইম দিব। বুঝছো? আরেকদিন ক্লাস দিব, কারণ তোমাদের প্রবলেম আছে আরো, এটার মধ্যে এটা শেষ হবে না, আজকে কয়েকটা করাবো। আর তোমরা যদি বই থেকে প্রবলেম ফাইন্ড আউট করো, কয়েকজন কয়েকটা বলছে, ওইগুলো করাবো নেক্সট ক্লাস। বুঝছো? প্লাস এইখানকার প্রতিষ্ঠার মধ্যে যেগুলো প্রবলেম, এগুলো সলভ। আচ্ছা ভেরা, আমার মনে হয় খ নাম্বার থাম্ব রুলের সাহায্যে তোমরা করতে পারবা। এই অঙ্ক কি পারবা? x ইন্টু এক্স প্লাস 1 dx। ভেরা, থাম্ব রুল পারবো ভাইয়া। তাহলে এটা আমি স্কিপ করতেছি। হ্যাঁ, গ নাম্বারটা একটু দেখো। ভাইয়া এই চ্যাপ্টারের উপর এক্সাম কি এই উইকেই হবে? না না, আগামী সপ্তাহে ভাই, আগামী আরেকদিন ক্লাস নেই, তারপরে আমরা পরীক্ষাটা নিই। মানে নেক্সট সোমবারে, রবি আর সোমবারে ক্লাস নিয়ে তারপরে এক্সাম দিই, তারপরে সরলরেখা স্টার্ট করবো না আমরা। আর এই সপ্তাহে সরলরেখার ক্লাসের এক্সেস দিব। আচ্ছা, এবার এটা মনে হয় কত? 8। 8-এর গ নাম্বার। এবার আমি চিত্রটা একটু এঁকে দিচ্ছি, তোমরা আমাকে হেল্প করবা। এই আছে, পরাবৃত্তটা হইলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। দেখা যাচ্ছে তো না? আর যাচ্ছে। y ইকুয়াল টু নাকি x মাইনাস y প্লাস 3 নাকি 7 প্লাস 3। তো ভেরা, আমরা এখানে আর নতুন করে লিখবো না, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ আর এটা সরলরেখার সমীকরণ। আমাকে বলছে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সাধারণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাইর করতে, মানে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। সবাই বুঝতেছো? এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। ক্লাসের কে কে বলতে পারবা? তাহলে আমি এখানে কিভাবে ইন্টিগ্রেশন করব? ছেদবিন্দু বের করতে হবে। আগে ছেদবিন্দু বের করতে হবে। চমৎকার। তোমার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এটা 1,0, এটা 4,0 হবে। কিভাবে এক মিনিট করে দেখতে পারবা। আমি একটু নামাজের আজানের জন্য 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। হ্যাঁ, আজানটা হয়ে এবার যারা এই দুইটা সলভ করো, এখানে y কত বলো? x প্লাস 3, এটা এখানে বসো। 2 নং এর মান 1 নং, তাহলে কি হবে? x প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0। সব এক পাশে আনলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। যারা বুঝছো এটা মিডল টার্ম করলে 4 আর 1 হবে। শর্টকাট করলাম না? x এর মান 1, x এর মান 4। x এর মান পাওয়া গেছে, মানে লিমিট পাওয়া গেছি আমি। এবার দেখো 1 থেকে 4 পর্যন্ত যদি সরল রেখার ইন্টিগ্রেট করি তাহলে ট্রাপিজিয়াম হবে একটা। আর 1 থেকে 4 পর্যন্ত যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা করি তাহলে এই যে সাদা জায়গাটা পাবো, তাই না? বাদ দিলে কি হবে? এই যে লাল কালারে যেটা মার্ক করছি সেটা পাওয়া যাবে। সবাই কি বুঝতেছো? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1 থেকে 4 পর্যন্ত সরল রেখার ইন্টিগ্রেশন থেকে কি বাদ দিবা? সরল রেখার y dx। y কত? x প্লাস 3 dx। আর 1 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের y x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 dx। ইন্টিগ্রেট করো ভেরা, এটা কি হবে একবারে বলো? x স্কোয়ার বাই 2, মানে বড় ইন্টিগ্রেশন করার আমি তোমাকে একটু রুল, মানে নিয়মটা বলতেছি, তুমি আমার মতো যদি করো তাহলে মনে হয় সময় কম লাগে। একবারে করবা এটা। আর এটাও পারো না? বলো তো কত হয়? x কিউব বাই 3, এটা হলো 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 2x স্কোয়ার প্লাস 7x। এবার অনেকে যেটা করে যে আপার লিমিট আগে বসায় মাইনাস লোয়ার লিমিট, এই কাজটা করবা না। এই যে দেখো, প্রতিটা x না আপার মাইনাস লোয়ার একবারে করবা। 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, হেভি তাড়াতাড়ি হবে। সবাই কি বুঝতেছো?
এটা আছে 3x, করবা 3 ইনটু 4 মাইনাস 1, যত জায়গায় x আপার মাইনাস লোয়ার বসাই দিবা, শেষ কথা। যত জায়গায় তুমি x পাবা, আপার লিমিট 1 মানে 4, লোয়ার লিমিট 1, এটা কত হয় 1/3, 3 কিউব, সরি 4 কিউব মাইনাস 1 কিউব, 4 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 7 ইনটু 4 মাইনাস 1। নিয়মটা কি সবাই বুঝছো কি করছি? জি ভাইয়া। যতগুলা জায়গায় x আছে একবার 4 মাইনাস 1 এখানে বসায় দিছি। এই ক্যালকুলেশনটা অবশ্যই তাড়াতাড়ি হবে। একবারে বলো ভাইয়া, এটা হলো 16 থেকে 1 গেলে 15, 15/2, চিত্রটা মুছে দিলাম। দেখো একবারে সবগুলো আমি পাওয়া যাবো, 15/2, এটা হলো 9, এটা কত 64 থেকে 1 গেলে 63, 63 কে 3 দিয়ে ভাগ করলে 21, প্লাস হবে, এটা মাইনাস হবে। ধন্যবাদ। ওকে, এবার বলো 16 থেকে 1 গেলে হলো 15, 15 দুগুণে 30, আর এটা হলো 4 থেকে 1 গেলে 3, 3 7 21। ভাইয়া এখানে আপনি কি ট্রিক্স অ্যাপ্লাই করেছিলেন ওইটা একটু আরেকবার বলবেন? মানে প্রত্যেকটা x এর জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বুঝছো? প্রত্যেকটা x এর জায়গায়, তাইলেই হয়ে যাবে। 9 আর 30 হলো 39, থেকে 42 গেলে 3 থাকে, তাহলে 15/2 মাইনাস 3 মোস্ট প্রবাবলি 9/2, 4.5 বর্গ একক পাবে, বুঝছো? এই ক্যালকুলেশনে তুমি যদি নরমালি করতে যাও তাহলে আরো অনেক বড় হবে, বুঝছো? ক্লাসের সবাই কি বুঝছো কিভাবে ইন্টিগ্রেট করবা? জি ভাইয়া। তো আমাদের হয়ে গেল 8 নাম্বার। আমরা যেগুলা বাছাই করছি যারা আমি শেষে ভুলে যেতে পারি, এই কারণে বলে রাখি, তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে 4 নাম্বার, সিকিউ 4 আর হচ্ছে 7, এই দুইটা 4 আর 7, এই দুইটা সিকিউ প্র্যাকটিস করবা। মানে প্রবলেম হলে আমাকে জানাবা, আমি করাই দিচ্ছি। যে অঙ্কগুলো আমার কাছে মনে হইতেছে আনকমন সেগুলো একটু দেখ। এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে 15 নাম্বার সিকিউ। দেখ 15, 15 নাম্বার সিকিউতে বলছে লবে রুট tan x আর হরে sin x cos x dx ইন্টিগ্রেট কর। ভাইরা ইউজুয়ালি আমরা সব সময় একটু একটা খেয়াল করো, একটু আগে একটা অঙ্ক করলাম, এটা তোমাদের মনে আসবে। এরকম কি করছি বলতো, কনজুগেট দিয়ে গুণ করছি। মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রুল হইলো লবকে রুট মুক্ত করবা, সোজা কথা, মানে লবে কোনো রুট থাকা যাবে না। তো এবার 15 এর ক নাম্বারে আছে ইন্টিগ্রেশন অফ রুট tan x sin x cos x। লবেই তো রুট আছে, তাই না ভাই? তো লবটাকে রুট মুক্ত করার জন্য রুট tan x দ্বারা লব আর হরে গুণ করো। সবাই কি বুঝতেছো? তাইলে অ্যাটলিস্ট লবে রুট থাকবে, হরে থাকলে কোনো সমস্যা নেই। রুট tan x দ্বারা লব আর হরে গুণ করলে এমনটা হবে। আশা করি সবাই বুঝছো। এবার আমাকে জানাও যে tan x কে তুমি কি লিখবা? tan x কে sin by cos, sin x by cos x by root tan x into sin x cos x। তাহলে যেটা হবে সেটা হইলো cos x টা নিচে আসলো, sin x কাটা, তাহলে হরে কি হবে বলতো 1/cos স্কয়ার, তাই না ভাইয়া? ভালো করে তাকাও, 1/cos স্কয়ার, সেটাকে আমি মনে হয় sec স্কয়ার x লিখতে পারি, আর হরে হচ্ছে root tan x। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার তোমাদের বুঝে যাওয়ার কথা যে কিভাবে প্রতিস্থাপন করতে হবে। তাকে কি ধরবা বলো? tan x কে z স্কয়ার। সবাই বুঝতেছো? z স্কয়ার ধরবা, রুট থাকলে z স্কয়ার ধরবা, কিউবিক রুট থাকলে z কিউব ধরবা। tan x কে ddx করলে হয় sec স্কয়ার h dx 2z dz। করো ইন্টিগ্রেট 2z dz, আর নিচে হচ্ছে রুট z স্কয়ার। রুট z স্কয়ার, z হয় z z কাটা, 2 হলো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে,
টু ইন্টিগ্রেশন অফ ডিজেড টু জেড প্লাস সি, জেড কত ভাইরা এখান থেকে বলো, √10 মুছে দিচ্ছি। বুঝতেছো অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভাইয়া ইম্পর্টেন্ট। বলো। ভাইটা কি ফার্স্ট সৃজনশীল ছিল মানে আজকের নতুন? না, মাত্র একটা join সিকিউ করছি। করাইছি এর আগে একটা সিকিউ করাইছি, কত নাম্বার? 8 নাম্বার। রেকর্ডিং আজকে দিয়ে দিব, দেখি। আচ্ছা ঠিক আছে? ভাই, আগের গুলো করানো হয়েছে যেই প্রবলেম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 এর 3 নাম্বার প্রবলেম করাই দিছি এটা। ঠিক আছে। 15 এর ক করছি, খ নাম্বারটা দেখো। খতে কি বলছি দেখো, 15 এর খতে বলছে উদ্দীপকের বিন্দুটার চরম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ভেড়া এই টাইপের অঙ্ক এর আগে করলা তোমরা, তাই না? আমি কি ঠিক বলছি? চরম বিন্দু কোনটা? যখন dy/dx কি হবে? 0 হবে। তো পারবা নাকি করে দিব? পারবো। হ্যাঁ, y দেয়া আছে 2 মাইনাস, পারলে বেহুদা না করে দিই ভালো। ভেড়া এটাকে হোল স্কয়ার ভাঙায়া dy/dx 0 বসাবা, x এর মান পাওয়া যাবা, সেই x এখানে বসাবা, y পাওয়া যাবা, সেটাই হলো চরম বিন্দু। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, বেটা গ নাম্বার করাই যে এই অঙ্কটা একটা স্পেশাল কেন, এই অঙ্কে প্রথমবারের মতো দেখো কোনো ইসে আঁকা নাই, মানে চিত্রটা আঁকা নাই। তো তোমাকে চিত্রটা আগে আঁকতে হবে, তারপরে তোমাকে ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? কি বলছে প্রশ্নটা ভালো করে পড়ো। গ, y+7 রেখা আর প্রদত্ত রেখা এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো y+7 বা y=-7 এই বক্ররেখাটা কিরকম? x অক্ষের সমান্তরাল সরল। এটা আমরা বুঝছি। এটা কি জিনিস বলতো, কেউ পারবা? এটা এটা কি রেখা? বক্ররেখা কিসের? পারা উচিত তো। একটা স্কয়ার আছে আর একটা স্কয়ার নাই, পরাবৃত্ত। যেটার পাওয়ার 9, যেটার পাওয়ার 1, সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম। মানে এইটা এমন হবে না, এটা হবে আইদার উপরে নাইলে নিচে। উপরে যাবে নাকি নিচে যাবে, কে বলতে পারবা? নিচে যাবে, কারণ স্কয়ারটা এখানে যদি এই পাশে পাঠাও, y এর আগের চিহ্নটা কি বলতো? মাইনাস না? এটা তো স্কয়ার ভাইয়া, এটাকে এই পাশে আনো, y কে ডানে নাও, y এর আগের চিহ্নটা প্লাস হলে উপরের দিকে যাবে, মাইনাস হলে নিচের দিকে যাবে। বুঝতেছো আমার কথা? এবারে আসো আমরা চিত্রটা আঁকি। ইকুয়েশন দেখে চিত্র আঁকার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। সবাই কি বুঝতেছো? মুছে দিই এটা। ভাইরা আমাকে একটু বলবা, x-3 হোল স্কয়ার ইকুয়াল টু -y+2 বা মাইনাস কমন নিলে y-2, এই বক্ররেখাটা কেমন হবে? ক্লাসের কে বলতে পারবা? y এর সমান্তরাল, কারণ y এর মান কত হইলে x এর মান কত হয়? মানে y এর মান যদি 2 হয় তাহলে x এর মান হয় 3। এটা হলো শীর্ষবিন্দু। ভাইরা তোমরা অনেক কিছুটা পড়ছো, তাইলে মনে হয় একটু জানো যে 4ay, বুঝতেছো? তার মানে 0 0 হয় কখন? শীর্ষবিন্দু। x-3 কে 0 বসাবা, y-2 কে 0 বসাবা, তাহলে এটা গ্রাফ হবে এমন। দেখো, ডানে 3, উপরে 2, এবার নিচের দিকে যা। আমি কি বুঝাতে পারছি? প্লাস হলে উপরের দিকে যায়। ক্লাসের সবাই কি চিত্রটা বুঝছো? শিওর। আগে শীর্ষবিন্দুটা দিবা, ডানে 3, উপরে 2, এটা হলো 3,2 শীর্ষবিন্দু। y এর আগের চিহ্নটা মাইনাস, নিচের দিকে যাবে ওইখান থেকে, নাহলে উপরে যাবে। মানে এটা যদি প্লাস হইতো তাহলে এই আঁকা। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা? জি ভাইয়া। ওকে, চিত্রটা সুন্দর করে আঁকো। 15 গ, ডানে 3, উপরে 2, এই হলো গ্রাফ। আর y+7 কিরকম ভেরা? y = -7। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবার আমাকে বলো যে এইটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে বের করব? কেউ কি পারবা?
ভাইরা প্রথমে ছেদবিন্দু বের করবা। এই যে দেখো ছেদবিন্দুটা হলো এইটা আর এইটা। এবার আমি তোমাকে সহজে বলে দিলাম যে ছেদবিন্দুটা এটা সাপোজ এটা কত হবে, y ইকুয়াল টু 2 মাইনাস x মাইনাস 3 হোল স্কয়ার, আর এটা হলো y ইকুয়াল টু মাইনাস 7। তাহলে ছেদবিন্দুটা কত হবে? এটা যদি মাইনাস 7 বসাও, আমি একটু সহজে বলি, x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু হলো মাইনাস 7 এর পাশে গেলে হলো 9, তাহলে প্লাস মাইনাস, তাহলে একটা হবে 6 প্লাস বিবেচনা করলে কি ভুল বলতেছি, মাইনাস 7 হলে এটার পাশে আসলে আমার চিত্রটা ভালো হয়নি, মানে এটা অ্যাকচুয়ালি একটা হবে 6 একটা 0, এরা এটার চিত্রটা এমন হবে, একটা 6 ছেদ করবে একটা 0-তে ছেদ করবে, এরকম হবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? মানে একটা হলো 0-তে ছেদ করতেছে আর একটা হলো 6,0। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে একটা মান x এর মান হবে 6 আর একটা হয় 0। আমি কেমনে বুঝছি? এটা 0-তে ছেদ করবে একটা আর একটা 6-এ ছেদ করবে, সরল রেখার পরাবৃত্ত। কিভাবে ক্ষেত্রফলটা বের করবা বলো? দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এনিওয়ান? পরাবৃত্ত কোনখান থেকে কতটুকু পর্যন্ত বের করব? মানে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি এই পুরোটা হবে না? মানে এইটা সহ হবে কি এটা ছাড়া হবে একটু বলো? মানে এই জায়গাটা কি সহ হবে নাকি ছাড়া হবে? হ্যাঁ, মানে সরল রেখা আর পরাবৃত্ত দ্বারা বলছে না আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এত রেখা এবং বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এরা নরমালি এক্স অক্ষ কিন্তু এখানে বলে না, তার মানে কিন্তু আমার এই জায়গাটা সহ ক্ষেত্রফল বের করতে হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? হ্যাঁ, তার মানে মানে আমাকে বলছে বক্ররেখা মানে এইটা আর সরল রেখা দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই পুরোটাই বের করতে হবে আমার, মানে উপরেরটা সহ। কিন্তু যদি এক্স অক্ষ কথাটা বলে দিত তখন কি হইতো? শুধু উপরের তার মানে অংশ। যে এই উপরের এই অংশটা বাদ হইতো। সবাইকে আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো তোমরা বুঝছো? আচ্ছা, এটা কিন্তু অনেকগুলা কাজ করতে হবে। 0 থেকে 6 পর্যন্ত ফার্স্টে সরল রেখা, তারপরে আমাকে বলো তারপরে কি করবা। মানে তারপরে তুমি যেটা করবা এখান থেকে বাদ দিবা কয়েকটা জিনিস, ভালো করে বুঝো। 0 থেকে আমার এই দুইটা পয়েন্টও লাগবে, 0 থেকে এই পর্যন্ত এই অংশটার ক্ষেত্রফল বাদ দিতে হবে, এই অংশটার ক্ষেত্রফল যোগ করতে হবে, আর এই অংশটার ক্ষেত্রফল বাদ দিতে হবে। তার মানে আমার এই দুইটা পয়েন্টও লাগবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো ক্লাসের সবাই? ওকে, তাহলে এই ছেদবিন্দু দুটা কত হবে ক্লাসের কে কে বলতে পারবা? এই ছেদবিন্দু এই বক্ররেখাটা এক্স অক্ষকে যেই যেই বিন্দুতে ছেদ করে, তার মানে ওয়াই এর মান কি হবে? 0। তো অনেক কঠিন হয়ে যাচ্ছে আসলে, মানে এটা যদি 0 হয় x - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 2, তাইলে একটা হবে √2 আর প্লাস মাইনাস √2, মানে 3 প্লাস মাইনাস √2 হয় আর x এর মান। এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর এই পয়েন্টটা হইলো 3 - √2, 0, আর এই পয়েন্টটা হচ্ছে 3 প্লাস √2, 0। সবাই কি বুঝতেছো এই দুইটা পয়েন্ট? তাহলে আমি ইন্টিগ্রেশনটা লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা করে বইয়ের আনসারটা মিলাবা। সুন্দর করে লিখে নিই। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্লাসে করাইতে গেলে 15-20 মিনিট লাগবে। বলো 0 থেকে 6 পর্যন্ত কার ইন্টিগ্রেশন করবা? সরল রেখা। তাহলে তুমি কি পাবা নরমালি বলো তো? এই আয়তক্ষেত্রটা পাবা। সবাই কি বুঝতেছো? তো ইন্টিগ্রেশন অফ এটা কত? সরল রেখাটা কত? y = হলো
7, তাহলে কত হবে -7 dx। ক্লাসের সবাই কি বুঝতেছো? 0 থেকে 6 পর্যন্ত এই সরল রেখার ইন্টিগ্রেশন করতে, তাহলে তুমি এই আয়তক্ষেত্র পাবা। সিম্পল, বুঝতেই পারতেছি এটার ক্ষেত্রফল 42 হবে। তোমরা বুঝতেছো? এই যে হলো 7, এই হলো 6, এটা আয়তক্ষেত্র। বুঝছো? তো ভাইয়া এটা আসলে বলো ভাইয়া। 0 থেকে 6 পর্যন্ত সরলরেখাটার ক্ষেত্রফল উপরে হবে না নিচে হবে, এটা কিভাবে বুঝবো? ভাইয়ারা, এই সরলরেখার ক্ষেত্রফল, এটার অ্যান্সারটা মাইনাস আসবে। বলো তো অ্যান্সার কেন মাইনাস আসবে? এর আগে বলছিলাম আমরা ভাইয়ারা এক্স অক্ষের নিচে। সবাই কি আমার কথা বুঝতেছো? তো অ্যান্সার যে মাইনাস আসবে, তুমি জাস্ট উত্তরটাকে লাস্টে প্লাস বলে দিবা। আমার কথা কি বুঝছো? মানে ভাই আবদ্ধ যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি মানে সেইটা উপরে হবে? মাইনাস আসবে উত্তরটা। আবদ্ধ রেখাটা কি ক্ষেত্রের উপরে? ক্ষেত্রফলটা উপরে হবে না ভাইয়া। মানে আমাকে বলছে সরল রেখা আর পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে, দুইটার কমন অংশ। তুমি কি বুঝাইতে পারছো? জি ভাইয়া। দুইটার কমন অংশ। এবার তাহলে বাদ দিবা কি কি? -0 থেকে 3 - √2 পরাবৃত্তের ওয়াই। পরাবৃত্তের ওয়াই কত? এই যে এই জঘন্য, কত হবে? এটারে ভেঙে দিই। এটা হয় হচ্ছে x² -x² + 6x -7। এটা হলো এই অংশটা বাদ দিছি। বলো এই অংশটা বাদ দিলে কি হবে? 3 + √2 থেকে 0, এটার ভাঙেছি -x² + 6x -7 dx। এই অংশটা বাদ দিছি। আর যোগ করবা কি? চারটা পার্ট। 3 - √2 থেকে 3 + √2, এই পরাবৃত্তের ওয়াই। পরাবৃত্তের ওয়াই কত? অত্যন্ত জঘন্য অঙ্ক হয়েছে এটা, বুঝছো? মানে এটা বাকিটা কইরো। আল্লাহ, এটা পারবা না? x³/3 খুবই জঘন্য হবে। মানে এইটা আমার মনে হয় যে ওরা ওরা আসলে এক্স অক্ষের এই পার্টটুকু করতে দিলেও তার, বুঝছো তুমি আমার কথা? মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা উৎপন্ন হয়েছে সেটা। উত্তরটা 0 দেখো তো থেকে জঘন্য কিনা, অ্যান্সারটা একটু দেখি আমি। 0 থেকে 6 পর্যন্ত পরাবৃত্তের ক্ষেত্রফল যোগ করতে হবে না? 0 থেকে 6 পর্যন্ত পরাবৃত্তের ক্ষেত্রফল না, যোগ করতে হবে না ভাইয়া। কেন বলতো? কারণ আমি যে এইটা করছি এর মধ্যে কি এই জায়গাটা আছে না? ও জি ভাইয়া ও বলতে আচ্ছা। চাচ্ছে যে এটা তো আছে, আমি এই জায়গা বাদ দিছি। উত্তরটা কি সুন্দর? তাহলে অঙ্ক ভুল আছে। ভেরা তোমরা ভয় পেও না, অনেকগুলো 6 অঙ্কই কিন্তু বছর ভুল আছে। হ্যাঁ ভেরা, অনেকগুলো অঙ্কই কিন্তু ভুল আছে। মানে ওরা যে প্রশ্নটা করছে সেই অনুযায়ী উত্তর হইলো এটা। আমি বুঝছো কি কারেকশন আছে সেটা আমি দরকার হইলে করে দিব, করো না। মানে কারেকশন করে দিই তারপরে করো। ওকে, এরপরে যে সিকিউটা করব সেটা হলো 18 নাম্বার। পড়ো, তুলে নাও, কিন্তু এটা কইরো না বাসায়, ক্যালকুলেশন করলে অনেক ঝামেলা হবে। কারণ x³/3 এটা মান বসাবা, কি হবে, তাই না? জঘন্য হয়ে যাবে। 18 e⁻x sec x × 1 + tan x গুণ করো। সোজা অঙ্ক এটা, sec x + sec x tan x। এবার আমাকে একটু জানাও, এটাকে কি ধরবা? f(x) আর এটা কি? f'। বুঝছো সবাই? অনলাইনে যারা আছো সবাই? জি ভাইয়া। Fine. তাহলে উত্তর হবে e⁻x f(x) + c, মানে e⁻x sec x + c। ভাইয়া এটা একবারই বসা দিতে পারবো? হ্যাঁ অবশ্যই একবারই বসাবো, বইয়ের উদাহরণে একবারই বসে।
গ নাম্বারটা একটু করো। গ 0 থেকে √2 phi of x minus a into beta x। বলো তো ভাইরা phi of x minus a কত হবে? phi of x minus a, phi of theta কত? a plus theta। তাহলে x minus a করলে গ নাম্বার phi of theta হচ্ছে a plus theta। তাহলে phi of x minus a মানে থিটার জায়গায় x minus a বসাবা, a plus x minus a সিম্পলি x হবে, মানে থিটার জায়গায় x minus a বসাবা, a কাটা, তাহলে x হইলো। আর বিটা কত? cos বিটা হইলো x, তাহলে বিটা কত হবে? cos ইনভার্স x। এবার বলো প্রদত্ত রাশির কি অবস্থা? প্রশ্নটা দেখো, 0 থেকে 1/√2 phi of x minus a into beta dx। গ গ গ নাম্বার। তোমাদের যে অবস্থা, যদি খ নাম্বারটা এখন করাই শুয়ে পড়বা সবাই, বুঝছো? হ্যাঁ, কোনো নেক্সট দিন করাবো। ওকে, বলো phi of x minus a কি হবে? x। x আর বিটা কত? cos Cos inverse x x cos inverse x dx। এটা হলো uv এর সূত্র, তাই না? এবার বলো কোনটা কি? অ্যালজেব্রা। ইনভার্সে ইউ। u আর এটা হলো, এটা u, এটা v। ভেরি গুড। cos inverse x into integration of x dx minus ddx of cos inverse x integration of x dx লিমিট 0 থেকে 1/√2। x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x²/2। একটু বলো cos ইনভার্স x কে ddx করলে কি হয়? মাইনাস প্লাস 1/√1 minus x²। আর এটা কি আছে? এটা হবে x²/2। সবাই কি বুঝতেছো? 0 থেকে 1/√2। আচ্ছা, তো আমার দেখো এইটার ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেছে, কিন্তু এইটা এখনো আসলে বাকি। তো আমরা এইটাকে ইন্টিগ্রেট করব, এটাকে লিমিট বসায় দিই। বলো লিমিট বসায় দিলে কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট বসানোর দরকার নেই, আপার লিমিট বসাইলে কি হয়? 1/4 cos ইনভার্স 1/√2। এটা শেষ। আর লোয়ার লিমিটটা বসাইলাম না, এইটাতে আবার নতুন করে ইন্টিগ্রেট করতে হবে। কেউ কি বলতে পারবা √1 - x² থাকলে কি প্রতিস্থাপন করি আমরা? না, ওইটা তখন ধরবা যখন উপরে x থাকবে। সব কাহিনী আছে, মানে এটাকে ddx করলে x হয়, x কি আছে উপরে? বাড়তি আছে না? সেই কারণে √1 - x² থাকলে x কে sin থিটা ধরতে হয়। সবাই কি মনে আছে প্রতিস্থাপন? মনে নেই। √1 - x² থাকলে x কে sin থিটা, 1 + x² থাকলে x কে tan থিটা। যদি না হরকে ddx করলে লব না হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে যদি এটাকে এটা উপরে x থাকতো তাইলে তুমি নিচেরটাকে x² 0² বলতাম। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে প্রতিস্থাপনটা করো। ধরি x = sin থিটা, তাহলে বলো dx কত? minus cos theta x না না, মাইনাস না, ddx তো ভাইয়া, oh sorry cos থিটা হবে। হুম লিমিট চেঞ্জ করো, x আর থিটা 1/√2 0। 0 হলে তো 0 হয় 1/√2, sin 1/√2 হলে থিটা কত কে বলতে পারবা? π/4। বুঝাতে পারছি?
0 থেকে π/4 উপরে sin স্কয়ার থিটা আর হরে কি হবে বলতো, একবারে বলো, ঠান্ডা মাথায় একবারে বলো। x এর জায়গায় sin থিটা বসাও, 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা রুট করলে cos থিটা। আর dx টা কত, একটা হাফ আছিল, হাফটা আসলে বাইরে আগেই। আর এটা হলো cos থিটা d থিটা। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। x স্কয়ার মানে sin স্কয়ার থিটা, এই যে cos থিটা ক্যান্সেল, বুঝতেছো? এটা কত হয় আগে বলো, এটা π/4, ফাইন। এটা cos থিটা কাটা গেলে sin স্কয়ার হয়। কেউ কি বলতে পারবা ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার কি করতে হয়? 2 sin স্কয়ার। চমৎকার, 4 করবা, 0 থেকে π/4 2 sin স্কয়ার থিটা করে নিতে হবে। সবাই কি বুঝতেছো? 2 sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos 2 থিটা। বড় অঙ্ক, 4 মার্কের অঙ্ক দিছি তো এই কারণে বড়। 2 sin স্কয়ার থিটা হলো 1 মাইনাস cos 2 থিটা d থিটা। বুঝছো সবাই? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। ফাইন, ক্যালকুলেট করো, 2 টুকরা করলে হয়ে গেছে বাকিটুকু। তো এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে একটু বলো। d থিটারে ইন্টিগ্রেট করলে কি হয় একবারে বলো। -1/4 তো বাইরে, d থিটারে করলে হয় থিটা। আর বলো তো cos 2 থিটাকে করলে কি হবে? হাফ sin 2 থিটা। বুঝাতে পারছি? cos mx 0 থেকে π/4 হয়ে গেছে। লিমিট বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে? π/4 হবে। লোয়ার লিমিট বসাইতে হবেই না, খালি আপার লিমিট বসাইলেই চলে। π/4 মাইনাস কত হয়? sin π/2। অ্যান্সার মিললো না মনে হচ্ছে। আমি মনে হয় কোনো একটা ভুল করতেছি প্লাস মাইনাসে ভ্যাল এখানে। সরি ভেরা, এই যে হ্যাঁ সরি, ভুলটা মনে হয় ধরতে পারছি। এটা প্লাস হবে, যা দুঃখিত, এটা প্লাস হবে। হইছে। এবার আমাকে বলো sin π/2 কত? 1। তাহলে π/16 যোগ করলে কত হবে? π/8 মাইনাস হাফ। তো এইটাই মনে হয় অ্যান্সার। দাও, -1/8 1/4 আছে তো এটা, সরি দুঃখিত, এটা 1/8 হবে। 1/4টা এটার সাথে গুণ আছে, পাই মাইনাস 1/8 রাইট সাইড। বুঝছি সবাই? আচ্ছা, বাড়ির কাজ দিছি কোনটা? 4 নাম্বার 7 নাম্বার। এই দুইটা যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমাকে জানাও। আর এমসিকিউ হইলো 1 থেকে 5 পর্যন্ত দিছিলাম, 1 থেকে 16 পর্যন্ত করবা। 15 নাম্বারটা ভুল আছে দিছিলাম। প্রবলেম কোনটা আছে বলো? 15 নাম্বারটা ভুল। ভাইয়া 11 নাম্বার। আচ্ছা 10 নাম্বার তো সহজ, এটা শেষ করে নাও। হ্যাঁ, এই পর্যন্ত ম্যাথ। হ্যাঁ, এটা মুছে দিই। তোমরা এই এটা কত নাম্বার ছিল? 16 নাম্বার নাকি 15? 15 খ নাম্বারটা করো না, আমি করাই দিব নেক্সট ক্লাস। সরি 18 নাম্বার। 18 খ নাম্বারটা আমি করাই দিব, তোমরা 4 আর 7 করো। বুঝছো সবাই? এমসিকিউ এর প্রবলেম গুলো আসো একটু ফাইন্ড আউট করুন। 4 নাম্বার পারো না? না না ভাইয়া, সরি। আচ্ছা মাত্রই তো মনে হয় করলাম, বলো তো 4 নাম্বারটা আজকে। 4 এর উত্তর হচ্ছে 4 ঘ নাম্বার। কিভাবে হয়েছে?
রুট 1 প্লাস এক্স আজকেই করছি, রুট 1 প্লাস এক্স দ্বারা লব আর হরে গুণ করবা। বুঝতেছো সবাই? আর যারা একটু শারীরিকভাবে অসুস্থ তারা কাজ করুন। 11 নাম্বার। আচ্ছা, এটা ডাইরেক্ট ফর্মুলা, কেউ কি পারো? ভাইয়া ভিডিও আর্কাইভ আছে। 15 বি। কোসেক ইনভার্স। বুঝছো? আচ্ছা, আর কোনটা প্রবলেম আছে একটু বলো। 12 নাম্বার সহজ। 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার x। ভাইয়া এটা আপার ব্লার প্রতি হয়ে লাভে গিয়েছে। উদাহরণ। এবার কি ঠিক আছে? না ভাইয়া, একটু অপেক্ষা করো। 2 sin স্কয়ার x ইন্টিগ্রেট করলে কি হয়? 1 মাইনাস cos 2x। এরা তোমাদের একটা কি পড়াই দিছিলাম বোধহয়, cos mx 0 থেকে পাই বাই 2 ইন্টিগ্রেট করলে 0 ভাইয়া হয়। এটা তো ব্লারি। আমি আসলে কি মানে নিরুপায়, আর 1-2 মিনিট তো পড়াবো, এখন কি করবো বলো? একটু অপেক্ষা করো, দাঁড়াও। ফোন চলে আসলে যেটা হয়, মানে আমি আসলে তো কারোর পক্ষে কাউকে আমার নাম্বার দিই না, কিন্তু আমার বউকে নাম্বারটা তো দিতে হয়েছে। বুঝছো? হয়েছে নাকি এখনো? ঠিক আছে ভাইয়া। ওকে, এটার অ্যান্সার কত হবে তাহলে বলো? পাই বাই 4 হবে। অঙ্ক করা লাগলো না, কারণ cos mx, m যদি পূর্ণ সংখ্যা হয় 0 থেকে পাই বাই 2 পর্যন্ত ইন্টিগ্রেট করলে মানটা সবসময় 0 হয়, মনে রাখবে। বলে দিই, 0 থেকে পাই বাই 2 cos mx অথবা sin mx dx ইন্টিগ্রেট করলে 0 হবে। 1 dx, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, x কে মানে করলে পাই বাই 2, মানে অ্যানসারটা হবে পাই বাই 4। আর কোনটা পারো নাই? আচ্ছা শোনো, 15 নাম্বার হয় নাই, মানে এটা আপার লিমিটটা ভুল আছে। 0 থেকে 3 দেওয়া আছে। ত্রিকোণমিতির লিমিট জীবনেও 3 হইতে পারে না, হয়তো পাই বাই 3 পাই বাই 2 কিছু একটা হবে, আমি এটা কারেকশন করে দিব। 15 নাম্বারটা ভুল আছে। 16 পর্যন্ত আর আছে, কোনটা পারো নাই? 10 তো মনে হয় পারার কথা। আচ্ছা, এটার অ্যান্সার কত একটু বলো তো দেখি, সরাসরি বলো। e টু দি পাওয়ার x কে z ধরলে কি হয়? না ভাইয়া, tan ইনভার্স। উত্তর হবে tan ইনভার্স e টু দি পাওয়ার x। বোঝা গেছে? আর কোনটা? আচ্ছা, তাইলে হোমওয়ার্ক করবা বলে দিই। নেক্সট 2 পেজ করো 38 পর্যন্ত, 17 থেকে 38। নেক্সট ক্লাসে অ্যান্সার মিলাই দিই।